অর্থাৎ যে 5টা প্রশ্ন মিস করা যাবে না শিশিরাঙ্ক আর্দ্রতা থেকে, অর্থাৎ এই 5টি টাইপের মধ্যে তোমার পরীক্ষাতে আসবে, সেই 5টি টাইপ নিয়ে আমরা কথা বলবো। এইচএসসি 26 ফিজিক্স পরীক্ষার একদিন বন্ধে তুমি যদি ফিজিক্সটাকে এখন থেকে গুছিয়ে না রাখো তাহলে কিন্তু খুব বেশি সমস্যার মধ্যে পড়ে যাবে। সো আজকে আমরা কথা বলবো আদর্শ গ্যাস ও গ্যাসের গণিতত্ত্ব নিয়ে। এই চ্যাপ্টার থেকে কোন প্রশ্নগুলো পড়লে তুমি খুব সহজে আসলে এই চ্যাপ্টারটাকে খুব সহজে গুছিয়ে ফেলতে পারবে এবং এখান থেকে পরীক্ষায় আসলে এই টাইপের মধ্যেই তুমি আসলে পরীক্ষাতে পাবে। সো আমরা আজকে কথা বলবো হচ্ছে এই চ্যাপ্টারটার সবচেয়ে গুরুত্বপূর্ণ টাইপটা নিয়ে, সেটা হচ্ছে শিশিরাঙ্ক এবং আর্দ্রতা। শিশিরাঙ্ক এবং আর্দ্রতা থেকে কিন্তু আমাদের পরীক্ষাতে দেখা যায় যে প্রশ্ন সবচেয়ে বেশি আসে। তো শিশিরাঙ্ক আর্দ্রতার কিন্তু তুমি দেখবে টেস্ট পেপারে মোটামুটি 40 থেকে 50টা শুধুমাত্র শিশিরাঙ্ক আর্দ্রতারই ম্যাথ রয়েছে। এখন তুমি কোনটা রেখে কোনটা করবে? তুমি 40 থেকে 50টা করার দরকার নেই, তুমি এখান থেকে 5টা করো। তুমি যদি শুধুমাত্র বেছে এখান থেকে 5টা শিশিরাঙ্কের আর্দ্রতার ম্যাথ করো তাহলে সম্পূর্ণ টাইপ তোমার কাভার। এরপর তোমার কাছে আরও সময় থাকলে তুমি আরও 35টা করো, কোনো সমস্যা নেই, কিন্তু এই 5টা মিস করা যাবে না। অর্থাৎ যে 5টা প্রশ্ন মিস করা যাবে না শিশিরাঙ্ক আর্দ্রতা থেকে, অর্থাৎ এই 5টি টাইপের মধ্যেই তোমার পরীক্ষাতে আসবে, সেই 5টি টাইপ নিয়ে আমরা কথা বলবো। তো চলো আমরা দেখি এখান থেকে। এবং সেটার আগে তোমাদেরকে ছোট্ট করে বলে রাখি যে আমাদের একদম শেষ মুহূর্তের যে ফাইনাল কামব্যাক ব্যাচ, সেখানে কিন্তু আমরা মেগা অফার দিচ্ছি। 499 টাকায় তুমি কিন্তু ফিজিক্স এবং এর সাথে কেমিস্ট্রিও পেয়ে যাচ্ছ। আমরা প্রত্যেকটা চ্যাপ্টারকে ভেঙে গুছিয়ে পড়িয়েছি একদম বেসিক সহ। সো এই অফারটি নিতে স্ক্রিনশট নিয়ে এই হোয়াটসঅ্যাপে একটি মেসেজ দিয়ে রাখো। চলো আমরা তোমাকে দেখাচ্ছি যে কোন সেই প্রশ্ন। এই যেখানে অল ইন ওয়ান দেখতে পাচ্ছ, তার মানে এই চ্যাপ্টারের এই টাইপ থেকে আমাদের আসলে এই যে প্রশ্ন 5টা দেখো 4-5, এটা হচ্ছে একটাই প্রশ্ন কিন্তু নানানভাবে বলতে পারে, এভাবে বলতে পারে, এভাবে বলতে পারে, এভাবে বলতে পারে, এভাবে বলতে পারে, উত্তর একটাই। দেখো সেগুলো তোমাকে গুছিয়ে দিয়েছি, তুমি কিন্তু খুব সহজে চ্যাপ্টারটাকে আয়ত্ত করতে পারবে, সহজেই তুমি মাথায় সাজাতেও পারবে, বুঝতেও সুবিধা হবে। এবং তাহলে তোমাকে আমি দেখাই দিচ্ছি তুমি কোন কোন প্রশ্ন করবা। এই 5টা প্রশ্ন পারার জন্য কোন আসলে বোর্ড তোমার করলে হয়ে যাবে। দেখো শুরুতেই হচ্ছে তুমি এখান থেকে এই দেখো একদম গ নম্বর একটা প্রশ্ন রয়েছে শিশিরাঙ্ক বের করা, সেটা করবা। তবে এখানে আরেকটা ভেরিয়েশন দেখিয়েছি যে জি এর মান তো নর্মালি প্রশ্ন পরীক্ষা দেওয়া থাকে, কিন্তু জি এর মান গ্লেসিয়ার যুবক যদি দেওয়া না থাকে কি করতে পারো, তো সেটার একটা অঙ্ক কিন্তু এখানে তোমার জন্য দেখিয়েছি। সো এই অঙ্কটা করবা। এবং পরে ঘ নম্বরের শুরু হলো আমাদের। এই ঘ নম্বরের মধ্যে রয়েছে আর্দ্রতা বের করার। সাধারণভাবে আর্দ্রতা যেভাবে বের করতে হয় সেই আর্দ্রতা বের করার ম্যাথটা, এটা তোমার এখান থেকে করতে হবে। সো এটার জন্য তুমি আসলে এই প্রশ্নটাই করতে পারো, বা তুমি টেস্ট পেপারে অন্য যে কোনো একটা প্রশ্ন সাধারণভাবে যে আর্দ্রতা বের করতে হয় সেখান থেকে একবার প্র্যাকটিস করে রাখবা। নেক্সটে আমাদের এখান থেকে আর যেটা আসবে যে জলীয় বাষ্প কোন দিকে যাবে। হ্যাঁ, জ্বালানা খুলে দিলে জলীয় বাষ্প কি ভিতরে যাবে না বাইরে যাবে? সো এই টাইপের একটা ম্যাথ রয়েছে। সো এই টাইপের যদি তুমি এটা করবা, এই জ্বালানা খুলে দেওয়ার ম্যাথটা দেখো লেখা আছে জ্বালানা খুলে দেওয়ার ম্যাথ। সো জ্বালানা খুলে দেওয়ার ম্যাথটা তোমাকে করতে হবে 3 নাম্বার। এবং এটার জন্য তুমি কোন বোর্ড করতে পারো আসলে, এটার জন্য তুমি দেখো ওই দিনাজপুর বোর্ড 21-এর অঙ্কটা করতে পারো, সেখানে এই জ্বালানা খুলে দেওয়ার অঙ্কটা রয়েছে। সো তুমি এখান থেকে জাস্ট ঘ নাম্বারটা করলেই হয়ে যাবে, গেল তোমার এখান থেকে 2 নম্বর অঙ্কটা গেল। 3 নম্বর দেখো ঘনীভূত পরীক্ষায় বেশ আসে যে একজন শিক্ষক রুমে ঢুকে এসি চালু করলেন, রুমটা ঠান্ডা হলো, তাহলে এখানে জলীয় বাষ্প কতটুকু ঘনীভূত হবে, এই ঘনীভূত হওয়ার ম্যাথ আসে কত % ঘনীভূত হবে। এইটার জন্য তুমি যে বোর্ডটা এই অঙ্কটাই তুমি করতে পারো, অথবা তুমি ময়মনসিংহ বোর্ডে দেখবা এটা নিয়ে একটা অঙ্ক রয়েছে। সো ময়মনসিংহ বোর্ড 22 বা 21 তুমি এটা খুললেই পেয়ে যাবা, বা আর অন্যান্য বোর্ডে রয়েছে এই ঘনীভূত হওয়ার ম্যাথ। সো এটা তোমাকে করতে হবে 3 নম্বরে। 4 নম্বরে আমরা চলে আসি শিশিরাঙ্কের পরিবর্তন। শিশিরাঙ্কের পরিবর্তনে দেখো এখানে তাপমাত্রার পরিবর্তন করলে শিশিরাঙ্কের কি পরিবর্তন হবে, শিশিরাঙ্ক একই থাকবে কিনা, এই টাইপের প্রশ্ন রয়েছে। সিলেট 23 এখান থেকে করবা, এটার উত্তর এখানে দেওয়া আছে। এবং একইভাবে 4.2 শিশিরাঙ্কের পরিবর্তনের আরেক রকমের ম্যাথ আসতে পারে, সেটা হচ্ছে এই অঙ্কটা যশোর বোর্ড 23-এর, যে এখানে দেখা যায় যে আপেক্ষিক আর্দ্রতা অপরিবর্তিত রেখে তাপমাত্রা কমায়, যার ফলে শিশিরাঙ্কের পরিবর্তন হয়, এবং কিভাবে হয় কিভাবে করব সেটাও এখানে করা রয়েছে। সো এই যে হচ্ছে আমাদের 4.2 মানে 5 নম্বর অঙ্কটা, বা শিশিরাঙ্কের পরিবর্তনে আরেকটা অঙ্ক তুমি একই অঙ্ক জাস্ট প্র্যাকটিসের জন্য রেখেছি আসলে এখানে একটু বাড়তি প্র্যাকটিসের জন্য। তো তুমি ময়মনসিংহ 21-এর এই অঙ্কটা করে ফেলতে পারো এখান থেকে। এবং আরেকটা আদার্স অঙ্ক রেখেছি রাজশাহী বোর্ড 24টাও তুমি শেষমেশ এসে একেবারে দেখবা। এই রাজশাহী বোর্ড 24টা করলেও তোমার একেবারে পুরোপুরি জিনিসটা কাভার হয়ে যাবে। এবং ঘনত্ব দিয়ে কখনো কখনো অঙ্ক আসতে পারে, সেই অঙ্কটা দেখো 5.2 এর মধ্যে এক্সট্রা প্রস্তুতির জন্য কিন্তু আমি আমাদের এই ব্যাচে করিয়েছি। সো আশা করি তুমি বুঝতে পেরেছো যে এখানে কোন কোন সেই অঙ্কগুলো একদম তোমাকে দেখিয়ে দিলাম। ভিডিওটি শেয়ার করে রাখো বা সেভ করে রাখো, যখন তুমি চ্যাপ্টারটি প্রস্তুতি নিবে তখন যেন তুমি এই অঙ্কগুলো ধরে ধরে আগে করে ফেলতে পারো। সো আশা করি এই একদম ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারগুলো, এবং তুমি খুব সহজেই গুছিয়ে পেয়ে গেলা যে তোমার অ্যানালাইসিস আর করতে হবে না আসলে। সো অবশ্যই কমেন্ট করে জানাও নেক্সটে কোন চ্যাপ্টার চাও, বা এই চ্যাপ্টার কিন্তু আরও 2টা টাইপ রয়েছে। সো সেই 2টা টাইপের তোমরা এরকম সেম ভিডিও চাও কিনা কমেন্টে জানাও, এবং অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখো আমাদের মেগা অফারটি পাওয়ার জন্য। সো আমরা কিন্তু প্রত্যেকটা টাইপভাবে গুছিয়ে ধরে ধরে কিন্তু করিয়েছি, একদম বুঝিয়েও দিয়েছি প্রত্যেকটা চ্যাপ্টারে সেম একইভাবে ফিজিক্স এবং কেমিস্ট্রি। সো মেগা অফারটা পাওয়ার জন্য এখনই মেসেজ দিয়ে রাখো, এবং সবাই নেক্সটে কোন এই চ্যাপ্টারের বাকি 2টা পার্ট চাও কিনা কমেন্টে জানাও।